জুলাইয়ের মধ্যে যে কোনো উপায়ে তারা জুলাই সনদ ঘোষণা করবেন। আমাদের এনসিপির ভাইয়েরা বলেছে তারা জুলাইয়ের পাঠ করতে চায় অগস্টের 3 তারিখ। ভাইয়েরা এই কেসটা করেন না। জুলাই এনসিপির একার না, জুলাই বিএনপির না, জামাতের না, জুলাই 18 কোটি বাংলাদেশে। যদি পারেন আমাদের সবাই নিয়ে চলেন, একসাথে এই সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে বাধ্য করি। কোন একক দলের অধীনে, একক নেতৃত্বের অধীনে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ করা চলবে না। সুতরাং দাবি খুবই স্পষ্ট, 31 জুলাইয়ের পর 32, 33, 34, 35, 36 গুনতে পারবো না। জুলাই মানে জুলাই। আপনাদেরকে 31 তারিখ পর্যন্ত সময় দিলাম। আগামী দিন থেকে প্রতিদিন ঢাকার প্রত্যেকটা পয়েন্টে এই জুলাইয়ের ইনকিলাব মঞ্চ জুলাই সনদের জন্য জনসংযোগ করবে, সাইকেল র্যালি করবে, পদযাত্রা করবে, শহীদদের বাড়ি বাড়ি যাবে, বেওয়ারিশ লাশের কাছে যাবে। সর্বশেষ যদি না পারে অগস্টের 1 তারিখ শুক্রবার, 2 তারিখ শনিবার, সুতরাং কোনো ঘেরাও করে লাভ হবে না। অগস্টের 3 তারিখ কাফনের কাপড় পরে কফিন নিয়ে সচিবালয় ঘেরাও করার জন্য কফিন মার্চ ঘোষণা করছে। আগামী আগস্টের 3 তারিখ দুপুর 12টায় শাহবাগ থেকে জুলাইয়ের শহীদের পরিবারেরা, আহত যোদ্ধারা শরীরে কাফনের কাপড় পরে এবং আমরা কফিন নিয়ে সচিবালয় ঘেরাও করার জন্য কফিন মার্চ নিয়ে রওনা করব। জুলাই সনদ ঘোষণা হওয়ার আগ পর্যন্ত সচিবালয় সচিব থেকে কর্মচারী একজনও গেট থেকে বের হতে পারবে না। আজকে পুলিশের কথা এখানে শুনেছি, স্পষ্ট জানাই রাখি, সচিবালয় যদি রওনা করাই লাগে, পুলিশ তো ভালো কথা, পুলিশের আব্বাও যদি আসে আমাদেরকে থামাইতে পারবে না। থামাইতে পারবে একটা, তার আগে জুলাই সনদ দেন। যদি না দেন অগস্টের 3 তারিখ জুলাই সনদ আদায়ের দাবিতে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে দুপুর 12টায় কফিন মার্চ থেকে আমরা জুলাই সনদ আদায় করে ফিরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্লোগান হবে হবে জালো রে জালো, আগুন জালো, চলো 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 চলো, আগুন জালো, আগুন জালো, চলো 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 চলো, আগুন জালো, আগুন জালো, চলো 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 চলো, আগুন জালো, আগুন জালো। লাল জুলাইয়ের হাতিয়ার বাজাও একবার, লাল সাপলার হাতিয়ার বাজাও একবার, পিলখানার হাতিয়ার বাজাও একবার। আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আবু সাইদের রক্ত বিনা যেতে দেব না, আনাসের রক্ত বিনা যেতে দেব না, ইয়াকুবের রক্ত বিনা যেতে দেব না। এই আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতা জনতা, হাসিনা না জনতা, জনতা জনতা, ইন্টারিম না জনতা, জনতা জনতা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। বন্ধুরা, আগামী 1 মাস সারা বাংলাদেশে চলে আমরা জনসংযোগ করব। এর মধ্যে যদি 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না পাই, কফিনের কাপড়, কাফনের কাপড় আর সাথে কফিন নিয়ে সচিবালয় অভিমুখে যাব। আমরা বাইচে থাকলে জুলাই সনদ নিয়ে আসব। আর যদি মইরা যাই, আপনাদেরকে ওসিয়াত করে দিলাম, ওই কাফনের কাপড়ে আমাদেরকে মোড়াইয়া আমার আব্বার কবরের পাশে বাকি ভাইদের ওসিয়াত চাইনে নেবেন। আমাদের শহীদদের দায় মিটাতে গিয়া আল্লাহর কাছে চলে যাব। জুলাই বিক্রি নইলে জুলাই থাকবে, জান থাকলে জুলাইকে বেহাত হতে দিব না। আপনারা আল্লাহর সাক্ষী রেখে হাত তোলেন। যদি সর্বাত্মক ঘেরাওয়ের ঘোষণা করি কফিনের কাপড়ের কাপড় বইরা, কে কে আসবেন বলেন? বন্ধুরা, আমার বেশি লোক লাগবে না। এই জুলাইয়ের পথ দেখাইছিল আবু সাইদ ওয়াসিমরা, তারপরে আমরা শহীদ হওয়ার জন্য মিছিল দিছি। আপনাদেরকে জানাই, বিএনপি জামাতে ইসলামী জুলাই হইছেন বইলে এখন ক্যাডারের মতো কথা বলেন, মানুষকে পাত্তা দেন না। এই জুলাই হারাইয়ে গেলে আমরা মাইর খাবো, এইটা নিয়ে ভয় নাই। কারণ আমরা কোন চাঁদাবাজির জন্য রাস্তায় নামি নাই, নামছিলাম ইনসাফ কায়েমের জন্য। এমপি হবার জন্যই নামি নাই, নামছিলাম ইনসাফ
ইনসাফ কায়েমের জন্য। সেই ইনসাফ কায়েমের জন্য যদি মরে যাই শহীদ হই আল্লাহর কাছে চলে যাব। কিন্তু যারা এমপি হওয়ার জন্য চাঁদাবাজি করার জন্য রাজপথে নামছিলেন তারা যাইবেন কই? জাহান্নাম ছাড়া গতি নাই। মরলে জাহান্নাম আর বাইচা থাকলে আওয়ামী লীগের মাই। বন্ধুরা, আপনাদের গালি শুনাও আপনাদের পক্ষে কথা বলি, যাতে বাংলাদেশে আর কোনদিন খুনি গণহত্যাকারী প্রতিত ফ্যাসিবাদ আর কোনদিন মাথা চারা দিয়ে উঠতে না পারে। ভাইরা আমার, এই জুলাইয়ে ইনকিলাব মঞ্চ কোনো কর্মসূচি পালন করবে না। এই জুলাই এখন পর্যন্ত জনতার হাতে আসে নাই, শহীদদের হাতে আসে নাই, আহতর হাতে আসে নাই। আজকে শুরু, পরে আর একটা মাত্র কর্মসূচি করব। বাইচে থাকলে করবো, আর নইলে মরে যাব। তার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত নেন জুলাই সনদ দিবেন কি দিবেন না, বিএনপির জামাত ইসলামের যদি বুঝেই এক লাইনে আনতে পারেন তো পারেন, লাগে নাস্তা আরো বেশি করে খাওয়ান। যদি আরো কিছু চাঁদাবাজি দলগুলো বেশি করতে চায় তাহলে একটু সুযোগ দিয়ে দেন, কিন্তু তবু জুলাই সনদের জন্য তারে বাধ্য করেন। যদি রাজনৈতিক দলগুলো কোনো মতে রাজি না হয়, অতি দ্রুত জুলাই সনদের জন্য গণভোটের ব্যবস্থা করেন। গণভোটও দিবেন না, আর রাজনৈতিক দলের সাথেও সমঝোতা করবেন না। মানে এইটা একটা দুটা খেলা শুরু করছে, এগুলো সব পরিকল্পিত। রাজনৈতিক দলগুলো বলবে আমাদের ঐক্যমত্য কমিশনে বলে না, ঐক্যমত্য কমিশন বলবে রাজনৈতিক দলের সাথে বলে না। এই বোনাবনির জন্য কি আমার ভাইরা রক্ত দিছে? ওইখানে কি আপনাদেরকে প্রেম করার জন্য, ডেট করার জন্য পাঠাই? আর একটা কাম শুরু করছে কি, প্রতিদিন ঐক্যমত্য কমিশনে কি কি আলোচনা হয়েছে সেটা ব্রিফ করে, এই ব্রিফ আমরা